আজকে আমরা এই দুটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। সবাই মন দিয়ে খেয়াল করো, এই দুটি প্রশ্ন আমাদের অনুশীলনী 5.1 এবং 5.2 এর মধ্যে আছে। এই দুটাই প্রশ্ন 5.1 এর মধ্যে আছে। আর যখন সৃজনশীল ছিল না তখন দেখা যেত এই অঙ্কগুলো বারবার ঘুরে ঘুরে আসতো। সৃজনশীল হওয়ার পর থেকে এই প্রশ্নগুলো স্কুল পরীক্ষা আসে, এখন পর্যন্ত বোর্ড পরীক্ষায় তেমন একটা আসে না, তবে আসতে পারে। সেই জন্য আমরা সমাধানগুলো শিখে রাখি, কাজে দিবে আশা করি। দেখো, প্রশ্নের 2 নম্বর দিয়ে সমাধান শুরু করি। আমি 2 নম্বর প্রশ্ন থেকে খেয়াল করি। 2 নম্বর প্রশ্ন লেখা আছে x - a by b plus x - b by a plus x - 3a - 3b by a plus b equal 0। সমাধান করার ক্ষেত্রে একটা সিস্টেম মনে রাখবে যে পদ সংখ্যা যদি 1 2 3টা হয় সেই ক্ষেত্রে সমাধান করার জন্য 4টা পদ তৈরি করবে। কয়টা পদ? 4টা। যদি 4টাতে কাজ না হয় 6টা, 6টায় কাজ না হলে 9টা। তাহলে আমাদের সিস্টেম কি? 4 6 9। এই ফর্মেটটা মনে রাখবে। যে সমাধানটাই 3টা পদ থাকবে, 4টা পদ বানাইতে হবে। 4এ কাজ না হলে 6টা, 6এ কাজ না হলে 9টা পদ বানায় সমাধান করতে হবে। আমরা দেখি এটা থেকে কয়টা পদ করতে হয়। বা x - a by b plus x - b by a plus, দেখো এই 3টা পদের মধ্যে এই পদটাই সবচেয়ে বড়। তাহলে আমরা বড়টাকেই ভাঙবো। কাকে ভাঙবো? বড়টাকে। কিভাবে ভাঙবো? দেখো, a plus b, ঠিক আছে, x এর জায়গায় ঠিক আছে, মাইনাস এই দুইজনের মধ্যে দেখো 3 কমন যায়, -3 কমন নিলে এইখানে থাকবে a, এই মাইনাসটা মাইনাস কমন নেওয়াতে প্লাস হয়ে যাবে। এইখানে 3 চলে গেলে b, এসে b সমান 0। একটু আশা করি বুঝাই গেছে। পরের লাইন, x - a by b plus x - b by a প্লাস, দেখো তো এই মাইনাসটা দুইটা পদ তৈরি করছে, একটা x ওয়ালা আর একটা 3 * a + b ওয়ালা। আমরা এইভাবে লিখতে পারি a + b দিয়ে x এর সাথে একটা গ্রুপ, এই মাইনাসটা এই সেই মাইনাস, এই জায়গাটা একটু বুঝা। এই মাইনাসটাই হচ্ছে এই মাইনাস। আমরা এই 3 জায়গায় আছে, a + b এর জায়গায় রাখলাম, নিচে a + b ফিক্সড ইকুয়াল 0। দেখো 4টা পদ করে ফেলছি। ভালো করে কৌশলটা খেয়াল করতে হবে। তুমি যদি আবার লসাগু করো আবার আগের লাইনটা চলে আসবে। লসাগু করলে আগের লাইন। এবার বানা দাও, 1 2 3 4টা পদ হয়ে গেছে বাম পক্ষে। দেখো এবার আমরা সমাধান করার সুযোগ পেয়ে গেছি। দেখো উপরে a + b, নিচে হচ্ছে a + b, কাটাকাটি করার একটা সুযোগ পেয়ে গেছি। তাহলে আমাদের কি থাকতেছে ক্যালকুলেশন এই জায়গায়? x - b by a plus x by a plus b minus 3। গন্ডগোল লেগে গেছে। গন্ডগোলটা কোথায়? খেয়াল করে দেখো, 1 2 3 4টা পদ আছে ঠিক আছে, কিন্তু 4টা পদে কিন্তু চলক নাই। 3 যেখানে আছে সেখানে কোনো চলক। এই অবস্থায় তুমি 4টা পদ দিয়ে সমাধান করতে পারবে না। এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? 6টা পদ বানানোর চেষ্টা করতে হবে। কয়টা পদ? 6টা। দেখো এই 3 কে আমি ভাগ করে দিতে পারি 3টা ভাগ। 3 কে 3 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 1। তার মানে এটার সাথে একবার 1, এটার সাথে একটা 1, এর সাথে একটা 1 নিয়ে যাবো। কিভাবে নিচ্ছি দেখো, x - a by b minus 1 plus x - b by a minus 1 plus x by a plus b minus 1 equal 0। দেখো -1 -1 -1, কয়টা -1 হয়? 3টা -1। তার মানে আগের লাইন চলে আসছে। এবার আমার কৌশলের পালা। দেখো 1 2 3 4 5 6টা পদ হয়ে গেছে। এই অঙ্কটা সমাধান করার জন্য 6টা পদ লাগবেই। পরের লাইন, এখানে আমরা দেখা যাচ্ছে কিনা দেখো তো, এই লাইনটা দেখা যাবে। তাহলে আমরা এখানে আরেকটা লাইন করি। লসাগু বলে দেখো এই দুইজনকে নিয়ে লসাগু করতেছি, যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাই এই ভগ্নাংশের হরটাই লসাগু হিসাবে থেকে যাবে, উপরটার কোনো পরিবর্তন হবে না। এই যে x - a ঠিক আছে, মাইনাস এই সে মাইনাস, যেহেতু পূর্ণ সংখ্যা আর লসাগু, লসাগু আর পূর্ণ সংখ্যা গুণ হয়ে যাবে। তাহলে 1 আর b গুণ করলে কত? b। চিহ্ন ঠিক, b ও চলে আসছে। সেম ভাবে এখানে
এ হবে লসাগু এক্স মাইনাস বি মাইনাস মাইনাস ওয়ান সাথে গুণ করলে এ প্লাস এখানে হবে এ প্লাস বি এই এক্স থাকবে মাইনাস মাইনাস ওয়ানের যায় ওয়ানের সাথে কি গুণ হবে লসাগু হিসেবে যেটা পাইছি অর্থাৎ এ প্লাস বি গুণ হবে ইকুয়াল 0। আশা করি একটু সবাই বুঝছে। পরের লাইন দেখো x মাইনাস a মাইনাস b নিচে হচ্ছে b প্লাস x মাইনাস a মাইনাস b নিচে হচ্ছে a। দেখো আমি একটু সাজায় লিখছি, এইটাকে আগে লিখছি বিটাকে পরে লিখছি প্লাস এখানেও দেখো নিচে হচ্ছে a প্লাস b উপরে হচ্ছে x মাইনাস এই যে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 1 দিয়ে গুণ করলে চিহ্ন কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে ইকুয়াল 0। আশা করি গুণ সবাই এটা বুঝে গেছে। পরের লাইন দেখো লক্ষ্য করে দেখো উপরে সেম লেখা কিনা দেখো তো অমর কি খেয়াল করছো উপরে সেম কিনা তাহলে আমরা এই অবস্থায় এসে x মাইনাস a মাইনাস b কমন নিতে পারি। তাহলে কমন নিলে কি থাকে উপরে x মাইনাস a মাইনাস b চলে গেছে 1 নিচে থাকে b a প্লাস a c প্লাস এখানে এটা উপরে চলে গেছে কমন নিচে a থাকতেছে প্লাস প্লাস এখানে a প্লাস b থাকে উপরে x মাইনাস a মাইনাস b চলে গেলে 1 থাকে ইকুয়াল 0। এইবার এসে দেখো আমি এই জায়গায় লিখতে পারি x মাইনাস a মাইনাস b ইকুয়াল 0। কেন এটা কোথায় গেছে এইখানে কোথাও চলক নাই, আমি যার মান বের করতেছি সমাধান মানে তো চলকের মান নির্ণয় করা। এইখানে যদি চলক নাই এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি কেন কত মনে করো 5x ইকুয়াল 0 তখন তুমি কি করো 5টাকে সেটা পাঠিয়ে দাও অর্থাৎ 0 এর নিচে 5 চলে যায় কিনা তখন তুমি কি লেখো ঠিক এই পুরোটাকে তুমি 5 মনে করো ধ্রুবক যেটাকে বলি আমরা 3 4 সংখ্যা জাতীয় এই পুরোটাকে সংখ্যা জীবন করো যেখানে চলক নাই এটা ওই পারে গেলে শূন্যের নিচে চলে যায় আর শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করা মানে কি শূন্য হয়ে যায় এই সেই শূন্য। আমরা এখানে লিখে দিব যেহেতু সাইড নোট দিব যেহেতু 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস b নট ইকুয়াল 0 কেন না ইহা x বর্জিত রাশি। x বর্জিত রাশি মানে x ছাড়া রাশি তাই এটাকে বাদ দেওয়া যাবে। সুতরাং x এর মান কি দাঁড়ালো a প্লাস b a পজিটিভ b ও পজিটিভ ওদিকে গেলে কি হয়ে যাবে সরি নেগেটিভ ওদিকে গেলে পজিটিভ হয়ে যাবে তাহলে x এর মান পেয়ে গেছে না। সুতরাং নির্ণয়ের সমাধান ইকুয়াল a প্লাস এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝা গেছে? তাহলে আমরা একটা সলিউশন শেষ করলাম। পারা যাবে তো এটা? বুঝা গেছে? আমি কি এটা বুঝতে পারবো? তাহলে এটা সমাধান শেষ। এবার আমরা এক নাম্বারটা সমাধান করব। এখানে যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো এর পরের লাইন আমাদের যে টার্গেটটা ছিল 3 জন থাকলে 4 জন বানানো। দেখো এখানে 3 জন 1 2 3 জন শূন্য বাদ দিয়ে চিন্তা করলাম আর কি। যেমন ওইটাতে শূন্য ছিল, শূন্য সহ 4 জন ছিল, কিন্তু আমরা বাম পক্ষে যা মান আছে তাদেরকে নিয়ে কথা বলতেছি। এইটা 1 এটাকে 2 এটাকে আমরা 3 বলতে পারি। এখানেও আমরা সেম কাজটাই করব। a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b ইকুয়াল। দেখো এই অঙ্কটার মতোই সবচেয়ে বড় অংশ এটাকে আমরা দুইটা ভাগ করতে পারি। কিভাবে? x মাইনাস a মাইনাস b a এই যে প্লাসটা এই সে প্লাস b এর সাথে x মাইনাস a মাইনাস b লসাগু করলে আবার আগের জায়গায় চলে আসবে। এখন পদ কয়টা হইছে? 4টা হইছে। তাহলে আমরা বলছিলাম চলকের ক্ষেত্রে মিল করার ক্ষেত্রে মনে আছে চলক যদি উপরে থাকে উপরে সব চলক এক গ্রুপ, নিচে চলক থাকলে সব গ্রুপ নিচে চলকওয়ালা গ্রুপ, কিন্তু এখানে দেখো সবগুলোর নিচেই চলক আছে। তাহলে তো এখন সবগুলো একসাথে হয়ে যাওয়ার কথা না? না, এখানে একটা মনে রাখবে যদি সবগুলো একই রকম হয় সেক্ষেত্রে তুমি একটা টেকনিক অ্যাপ্লাই করবা, সেটা হচ্ছে ধ্রুবকে মিলাবা। এই একটা অঙ্ক আমি করাইছিলাম, এর আগে খেয়াল করলে বুঝবে। এর সাথে একে নিয়ে যাবে, বি এর সাথে একে নিয়ে ধ্রুবকে দিয়ে
কি করবো, আলাদা করবো। কথা কি বুঝতে পারছি? পরের লাইন a by x minus a minus a by x minus a minus b ইকুয়াল, এবার দেখো a গ্রুপ একদিকে হয়ে গেছে, এবার b এর গ্রুপ এখানে যেটা আছে সেটা থেকে গেল, এখান থেকে b কে নিয়ে গেলে সে ছিল পজিটিভ হয়ে যাবে নেগেটিভ। এটুকুতে সবাই বুঝছো? এবার যেটা আমার করণীয় সেটা হচ্ছে লসাগু করা। দুইজনে ভিন্ন, আবার এটা মনে করো না অনেক আল্লাহর বান্দা আছে যারা দেখতেছে এখানে x মাইনাস a এখানে x মাইনাস, অতএব x মাইনাস a কমন আর মাইনাস b আনকমন। বিষয়টা এরকম না, যোগ বিয়োগের হিসাব একটাই পদ হিসাব করতে হবে, পুরোটা একটা পদ, এটা একটা পদ, এই দুইটা পদ ভিন্ন পদ, তাই দুইটাই গুণাকারে চলে আসবে। এই হচ্ছে লসাগু। আমাদের এই দুইজনের মধ্যে এখানে নাই কে, এটা নাই, এইটা দিয়ে এর সাথে গুণ, মাইনাস মাইনাস, এখানে দেখো এই দুইজনের মধ্যে নাই কে, এটা নাই, এটা দিয়ে এটার সাথে গুণ হয়ে যাবে, সমান সমান x মাইনাস a মাইনাস b ইন্টু x মাইনাস b, দুইটাই লসাগু হিসাবে চলে আসবে। এই জায়গার মধ্যে এই দুইজনের মধ্যে নাই হচ্ছে x মাইনাস b, তাহলে b এর সাথে x মাইনাস b এর গুণ হবে, মাইনাস মাইনাস, এই দুজনের মধ্যে এখানে নাই কে x মাইনাস a মাইনাস b, তাই b এর সাথে x মাইনাস a মাইনাস b এর গুণ। এটুকু সবাই বুঝে গেছে, এটা মুছে ফেলি কেমন? এর পরের লাইন দেখো, একটু বুদ্ধি খাটাও, দুইটা পক্ষ হয়েছে, এই দুইটা পক্ষের কোনো কিছু মিল পাওয়া যায় কিনা সেটা তোমার খুঁজে বের করতে হবে। মনে হয় দেখতো এই দুইটা গ্রুপের মধ্যে মিল কি, x মাইনাস a মাইনাস b দুই জায়গায় আছে না, উপরে অথবা নিচে দেখবে মিল খুঁজবে, মিল পাইলে আল্লাহ নামলে বাদ দিয়ে ফেলবে, তাহলে তোমার অঙ্ক ছোট হয়ে গেছে, আনলে এগুলো ঝামেলা করবে, তোমাকে বড় করে দিবে। তাহলে আমরা এই দুইটা সেম পাইছি বলে বাদ দিতে পারি, তাহলে থাকতেছে কি, নিচে থাকতেছে x মাইনাস a, উপরে কি থাকতেছে গুণ করো, a দিয়ে গুণ করলে ax মাইনাস a স্কয়ার মাইনাস ab, মাইনাস মাইনাস a দিয়ে গুণ করলে ax মাইনাস মাইনাস প্লাস a এর সাথে গুণ করলে a স্কয়ার। সেম ভাবে এখানেও x মাইনাস b থাকতেছে, উপরে bx মাইনাস b এর সাথে গুণ করলে b স্কয়ার, মাইনাস b এর সাথে x গুণ করলে bx, মাইনাসটা প্লাস হয়ে যাবে ab, মাইনাসটা প্লাস হবে b স্কয়ার। এটা তো সবাই বুঝছো, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হবে। এখন প্রশ্ন জাগতেই পারে যে এখানে আমরা যেটা বাদ দিচ্ছি সেটা সাইড নোট দিতে হবে না, লিখে দিতে হবে, উভয় পক্ষকে x মাইনাস a মাইনাস b দ্বারা ভাগ করবো না গুণ করবো? নিচেরটা বাতিল করতে হলে গুণ করতে হয়, উপরটা বাতিল করতে হলে ভাগ করতে হয়, তাহলে আমরা কি করবো, গুণ করে। পরের লাইন দেখো, কাটাকাটি যায় কিনা, a স্কয়ার, এই যে নেগেটিভ পজিটিভ, ab থাকবে না, ax যেটা নেগেটিভ পজিটিভ চলে গেছে না, সেম ভাবে এখানেও দেখো, তাহলে কি থাকতেছে বলতো, মাইনাস ab থাকে, নিচে থাকে x মাইনাস a, এখানে x মাইনাস b, উপরে থাকে ab। আবার দেখো তো মিল আছে কিনা, উপরে ab মিল আছে না, আবার আমরা কি করব, এটা বাতিল করে দিব, মিল পাইলে বাতিল করে দিব। আর এই টাইপের সবগুলো অঙ্ক এই বইয়ের মধ্যে দেখবে, এই জাতীয় যত অঙ্ক আছে সবগুলো দেখবে একই স্টাইলের। এই যে আমরা উপরটা বাতিল করছি ab দ্বারা কি করব, আমরা ভাগ করে, তাহলে এই জায়গায় আর গুণ করা তো ছাড়া তার কোনো উপায় নাই। এবার আমরা এটার সাথে এটার গুণ করলে কত আসে, x মাইনাস a, আর এই মাইনাস এর সাথে যদি গুণ করে অনেকে বুঝবে না, তাই ওদের জন্য ব্র্যাকেট দিয়ে রেখে দিছি, যারা বুঝবে গুণ করে ফেলবে, অর্থাৎ পরের লাইনটা লিখবে মাইনাস x প্লাস b। পরের লাইন x এর মান যেহেতু বের করতে হবে, সমাধান করতে, তাই x গুলো সব বাম পক্ষে, আর x ছাড়া যা পাবো সব কোন পক্ষে, ডান পক্ষে। তাহলে এখানে এই x, এই সেই x, এই নেগেটিভ x টা বাম পক্ষে গেলে পজিটিভ x, এটা নেগেটিভ ছিল, বাম ডান পক্ষে আসলে পজিটিভে পজিটিভ b জায়গায় আছে। পরের লাইন দুইটা x হচ্ছে, এখানে a প্লাস b। পরের লাইন x ইকুয়াল থাকতেছে কি,
a প্লাস বি বাই টু। সুতরাং x এর মান পেলাম a প্লাস বি বাই টু। তাহলে আমরা এই প্রশ্নের সমাধানে a প্লাস বি বাই টু পাইছি। তাহলে নির্ণয় সমাধান কি? সুতরাং নির্ণয় সমাধান a প্লাস বি বাই টু, এটাই আনসার। আশা করি সবাই বুঝছো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি পারো চেষ্টা করবে ভিডিওগুলো দেখে যদি উপকৃত হয় বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।